Hello friends, I hope you all are fine. Welcome to my channel RP Technology. আমাদের আজকের টপিক নেটওয়ার্ক সেটিং। লাস্ট ভিডিওতে আমরা গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইনের একটা সিম্পল ওয়ার্ক থ্রু নিয়েছিলাম, আর ওই ভিডিওতে দেখেছিলাম নেটওয়ার্ক সেটিং নামে একটা অপশন আছে। আজকে আমরা ডিটেলসে জানবো নেটওয়ার্ক সার্চ ক্যাম্পেইনে নেটওয়ার্ক সেটিং কিভাবে সিলেক্ট করব যদি আমাদের প্রয়োজন হয়, অ্যান্ড এর সুবিধা কি অসুবিধা কি এগুলো। ওকে, তো ক্যাম্পেইন থেকে দেন নিউ ক্যাম্পেইন, এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স অ্যান্ড দেন সার্চ অ্যাড। এখান থেকে গোল সেট করতে বলছে, তো আমি এখন গোল সেট আপ করবো না। এখানে ওয়েবসাইট সিলেক্ট করতে বলছে আমাদের, ওয়েবসাইট, ফোন কল, এনিথিং যে এটা ইয়ে। তো আমি এখান থেকেও কিছু সিলেক্ট করব না। এখানে ক্যাম্পেইন নেম দিতে বলেছে, তো ক্যাম্পেইন নেম আপনি আপনার সুবিধা মতো দিতে পারেন। যেভাবে আপনার ক্যাম্পেইন নাম দিলে আপনার বুঝতে সুবিধা হবে, নিজের বোঝার সুবিধার্থে ক্যাম্পেইন নেমটা দিলে ভালো হয়। দেন কন্টিনিউ, অ্যান্ড এখান থেকে স্টার্ট নিউ। এখন আমরা আছি বিডিং সেকশনে। বিডিং সেকশনের এখন প্রয়োজন নাই, বাট আমি পরবর্তীতে বিডিংয়ের উপরেও একটা ডেডিকেটেড টিউটোরিয়াল অবশ্যই দেব। দেন নেক্সট, এখন ক্যাম্পেইন সেটিংয়ের ভিতরে আমরা চলে এসেছি নেটওয়ার্ক সেটিংয়ে, যেটা আমাদের মেন পয়েন্ট। তো নেটওয়ার্ক সেটিং বাই ডিফল্ট এখানে সিলেক্ট করাই থাকে। গুগল এখানে আপনাকে বলবে যে আপনি আপনার ক্যাম্পেইনটা সার্চ নেটওয়ার্কে দেখান, প্লাস গুগলের পার্টনার নেটওয়ার্কে দেখান, প্লাস ডিসপ্লে নেটওয়ার্কে দেখান। তো এতে কি হয়, গুগলের যতগুলো স্কোপ আছে, গুগল যত জায়গায় আপনার একটা দেখাতে পারে, গুগল সব জায়গাতে চেক মার্ক করে দেয়। অনেকেই আছে ক্যাম্পেইন সেট আপ করার সময় নেটওয়ার্ক সেটিংয়ে কোনো চেঞ্জ করে না, এটা অনেক সময় সিলেক্ট থাকে, অনেক সময় ডিসপ্লে নেটওয়ার্কও সিলেক্ট করা থাকে, অ্যান্ড এইভাবেই সামনে চলে যায়, এটাতে কোনো চেঞ্জ না করেই। বাট আমি বলবো, যদি আপনি সার্চ ক্যাম্পেইন চালাচ্ছেন তখন সবার আগে আপনি ডিসপ্লে নেটওয়ার্কটা আনচেক করেন। কারণ যখন আমরা সার্চ ক্যাম্পেইন রান করি, আমাদের টার্গেট থাকে অনেক হাই ইন্টেন্ট অডিয়েন্স পিক করা। সিম্পলি আমরা চাই যে শর্টলিস্ট করেছি সেই কিওয়ার্ডগুলো ইউজ করে যখন কোনো ইউজার গুগলে সার্চ করবে, যেন আমাদের একটাই সামনে চলে আসে। বাট যদি এখান থেকে ডিসপ্লে নেটওয়ার্কটা হচ্ছে আপনার চেকমার্ক করা থাকে, সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে কি হয়, যে কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করে রাখছি, ক্যাম্পেইন চালাচ্ছি, যে কিওয়ার্ডগুলো দিয়ে ওই কিওয়ার্ডে ইন্টারেস্ট রাখা কোনো ব্যক্তি যখন কোথাও অন্য কোনো সাইডে যায়, অন্য কোনো সাইডে গিয়ে কিছু সার্চ করে, সেক্ষেত্রে আমাদের অ্যাডগুলো তার সামনে শো হয়। ফলে আমাদের যে মেন টার্গেটটা থাকে হাই ইন্টেন্ট অডিয়েন্স পিক করা, ওই টার্গেটটা এখানে কম্প্রোমাইজ হয়ে যায় এবং আমাদের সিটিআর অনেক বেশি কমে যায়। কারণ কোনো ইউজার যখন কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার সার্চ করতেছে ইন্টারেস্টের কিওয়ার্ড দিয়ে, তখন আমাদের একটা শো হয়, বাট তার পক্ষে তো আর সবগুলো অ্যাডই হচ্ছে ক্লিক করে দেখা সম্ভব না, তাই না? তাহলে কি হয়, আপনি চালাচ্ছেন সার্চ ক্যাম্পেইন, বাট আপনি সিলেক্ট করে রাখছেন ডিসপ্লে নেটওয়ার্ক, তো আপনার অ্যাড ওইখানেও দেখাবে, এতে আপনার ইমপ্রেশন অনেক বেশি হবে, কিন্তু আপনার ক্লিক কমে যাবে। ইমপ্রেশন বেশি এবং ক্লিক আসলে খুবই ইম্পর্টেন্ট কোয়ালিটি স্কোরের জন্য, তো আপনার কোয়ালিটি স্কোরও এখানে ডাউন হয়ে যাচ্ছে। আর জেনারেলি আমরা সার্চ ক্যাম্পেইন চালাচ্ছি, তো ডিসপ্লে নেটওয়ার্কে আমরা হচ্ছে কেন অ্যাড দেখাবো, তাই না? হ্যাঁ, তবে এখানে কোশ্চেন আসে যে গুগল তাহলে কেন বাই ডিফল্ট গুগলে ডিসপ্লে নেটওয়ার্কে সেটিং দিয়ে রাখছে, পার্টনার নেটওয়ার্কে সেটিং দিয়ে রাখছে এবং রিকমেন্ড করে রেখেছে। বাই ডিফল্ট গুগল এটা রিকমেন্ড করে এই জন্যে যে
গুগল চায় যে গুগলের যত প্রপার্টি আছে সব জায়গাতেই আপনার অ্যাডটা গুগল দেখাক। মানে যত বেশি আপনার অ্যাড শো হবে তত বেশি হচ্ছে আপনি বাজেট খরচ করবেন, তত বেশি সিপিসি হিসাবে গুগল আপনার থেকে টাকা কাটবে। তো গুগলেরও এটা বিজনেস, গুগলও তো নিজের বিজনেসই চালাচ্ছে, তার জন্যই গুগল হচ্ছে বাই ডিফল্ট আপনাকে ডিসপ্লে নেটওয়ার্কের সেটিং দিয়ে রাখছে। হতে পারে কখনো কখনো এরকম ডিসপ্লে নেটওয়ার্ক সেটে মানে সিলেক্ট করে রাখলে ভালো রেজাল্ট আসে। বাট যদি আপনি ডেডিকেটেড সার্চ ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন এবং আপনার কিওয়ার্ড অনেক বেশি ডিফাইন, তাহলে আপনি কেন ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে সিলেক্ট করবেন। এবার আসেন গুগলের পার্টনার নেটওয়ার্কে। জেনারেলি আপনি যখন গুগলে কিছু সার্চ করেন, যেমন আমি যদি এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, ওকে, দেখুন এখানে সুন্দর ক্যাম্পেইন চলতেছে, এটা একটা ক্যাম্পেইন চলতেছে, এটা একটা ক্যাম্পেইন চলতেছে। আমি যখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি তখন এই ক্যাম্পেইনগুলো আমার সামনে চলে এসছে। সিমিলারলি আপনি যদি গুগলের পার্টনার নেটওয়ার্ক এখান থেকে সিলেক্ট করে রাখেন, তাহলে কি হয়, গুগলের যত পার্টনার হচ্ছে এরকম সাইট আছে যেগুলোর সাথে গুগল পার্টনারশিপে আছে, সেই সমস্ত জায়গায় এইভাবেই, এখানে যেরকম আপনার অ্যাড শো করতেছে সমস্ত জায়গাতে এইভাবেই হচ্ছে আপনার হচ্ছে অ্যাডগুলো শো করাবে। যদি আপনার বাজেট লো হয়, আপনার কিওয়ার্ড অনেক বেশি ডিফাইন থাকে এবং আপনার কিওয়ার্ডের ভলিউম অনেক ভালো থাকে, তাহলে এখান থেকে কোনোটাই আপনার সিলেক্ট করার দরকার নেই। দুইটার কোনোটা একটাও যদি আপনি সিলেক্ট না করেন, তারপরেও আপনার কাছে একটা ভালো রেজাল্ট আসার অনেক সম্ভাবনা থাকে। আপনি এখান থেকে অনেক ভালো ট্রাফিক পাবেন এবং এই যে ট্রাফিকগুলো আপনি পাবেন এগুলো অনেক হাই ইন্টেন্ট ট্রাফিক হবে, কারণ অ্যাকচুয়াল কিওয়ার্ড যেগুলো আপনি ইউজ করতেছেন সেই অ্যাকচুয়াল কিওয়ার্ডগুলোই যাদের হচ্ছে প্রয়োজন, সে অ্যাকচুয়াল মানুষগুলোই কিন্তু হচ্ছে আপনার ক্যাম্পেইন আসবে, আপনার সাইডে আসবে ক্যাম্পেইনের থ্রুতে। আর যদি আপনার বাজেট অনেক বেশি থাকে, হাই থাকে, এক্সপেরিমেন্টের জন্য হচ্ছে আপনি এই নেটওয়ার্কগুলো সিলেক্ট করে রাখতে পারেন। বাট সাইড ইফেক্টও আছে। এই নেটওয়ার্কগুলো থেকে আপনি যে ট্রাফিকগুলো পাবেন সেগুলো বেশি হাই ইন্টেন্ট ট্রাফিক হবে না, ফলে আপনার সিপিআর এখানে কম্প্রোমাইজ হবেই হবে। তাই আমি পার্সোনালি রেকমেন্ড করব যে আপনি এই নেটওয়ার্কগুলো সিলেক্ট করবেন না, দুইটা কোনোটাও সিলেক্ট করার দরকার নাই। আশা করি সে বুঝতে পারছি। নেক্সট টপিকে লোকেশন টার্গেটিং, যে লোকেশন আছে লোকেশন টার্গেটিং এর উপরে একটা টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংকস ফর টুডে, গুড বাই।